আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই লঞ্চিং লাইভে। তোমরা হয়তো সবাই জানো আমাদের যে ইবিআই বাই টিএমএস, যেটা আমাদের অলরেডি ওয়ান শেষ হয়ে গেছে বলতে আমাদের ইবিআই বাই টিএমএস আমরা হচ্ছে অলরেডি 1.0 বা 1.0 সফলভাবে সম্পন্ন করেছি। এখন আমরা ইবিআই বাই টিএমএস 2.0 নিয়ে তোমাদের সামনে এসেছি। আমরা তিনজন তোমাদের সামনে আছি। আমি জাফর সাদিক আইসিটি থেকে আছি। আহ, পরিচয় করে দিব, তোমরা তো চিনো তাই না? আমাদের তানভীর স্যার আছে বাংলার জন্য, অবশ্যই আমাদের আই এডুকেশন থেকে মহসিন স্যার আছে আমাদের ইংলিশের জন্য। আমি প্রথমেই তোমাদের তানভীর স্যারের কাছে দিতে চাচ্ছি এবং তোমাদের তানভীর স্যার বলবে আমাদের এই বিআই কোর্সটা কাদের জন্য। স্যার কথা বলুক। জি, থ্যাংক ইউ। আশা করি সবাই ভালো আছো। তো একটু আমাদের আজকের এই লাইভে যারা যুক্ত হয়েছো তারা একটু ছোট্ট একটা কাজ করতে পারো। তোমাদের যারা 25-26 ব্যাচে তোমাদের যে ক্লাসমেট যারা আছে তাদেরকে হচ্ছে আমাদের এই সেশনে একটু মেনশন দিয়ে দাও, তোমাদের গাইডলাইন, সেই সাথে আমাদের কোর্সের এবং কিভাবে বাংলা ইংরেজি আইসিটির প্রিপারেশন নেওয়া যায় সে বিষয়গুলো নিয়েও আমরা আমাদের আজকের সেশনটাতে আলোচনা করব। তো তোমরা একটু ঝটপট এই সেশনের মধ্যে কমেন্ট করে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দাও। তো আজকে মূলত আমরা তিনজন একসাথে কেন হয়েছি, আমাদের বাংলা ইংরেজি আইসিটির তিনজন শিক্ষক কেন আমরা একসাথে হয়েছি, ইভিআই কোর্সটার আসলে মিশনটা কি, ইভিআই কোর্সটা কোথা থেকে এসেছে, কোন চিন্তাধারা থেকে আমরা আসলে ইভিআই কোর্সটা লঞ্চ করেছি, ইভিআই বাই টিএমএস কোর্স, সব কিছু নিয়ে আজকে কথা বলবো। তো কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছে সেটা একটু জানাও, আর কার কত সেশন, 24 ব্যাচের কারা, 25 ব্যাচের কারা রয়েছে এবং 26 ব্যাচের কারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছে আমাদেরকে একটু কমেন্টস করে জানাও। ওকে, ইতোমধ্যে আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে। তো আমরা একটু এই কোর্সটা নিয়ে আজকে কথা বলবো এবং এই কোর্সের আমরা লঞ্চিং লাইভ নিয়ে কথা বলবো। ছোট্ট করে তোমাদের সামনে একটু হচ্ছে আমাদের মহসিন স্যার কথা বলবে। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের অনেক বড় ভালো লাগার বিষয়, কারণ আমরা তিন মেরুর তিনজন এখানে যুক্ত হয়েছি তোমাদের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য। সো তোমরা যারা এইচএসসিতে বাংলা ইংরেজি এবং আইসিটিকে অনেক অনেক ভয় পাও, তোমাদের এই ভয়ের জয় করার জন্য, এই ভয়কে জয় করার জন্য যে মানুষগুলো নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, তার মধ্যে আমার সাথে দুটো মানুষ বাংলা এবং আইসিটির, তোমাদের তানভীর ভাই এবং সাদিক ভাই যুক্ত হয়েছে। এবং আমি তোমাদেরকে বলছি, ইনশাল্লাহ তোমরা যারা 25 এবং 26-এ শিক্ষার্থী রয়েছ, তোমরা বেস্ট 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 কিছু পেতে যাচ্ছ। অনেকেই 24-এ আমাদের ইভিআই বাই টিএমএস 1.0 কোর্সটি শেষ করেছে এবং তারা প্রত্যেকে যেই ভালো রিভিউ দিয়েছে এবং তারা সর্বোচ্চ সার্ভিসটুকু পেয়েছে, এইটা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা দেরি করছি না, আমরা দেরি করিনি, আমরা হচ্ছে তোমাদের 25 এবং 26-এর জন্য এই কোর্সটা লঞ্চ করেছি। সো আমি ধন্যবাদ জানাই যে তানভীর স্যারকে এবং সাদিক স্যারকে, যে আমরা তিনজন সমমনা মানুষ একসাথে হয়ে আমরা এই কাজটা করতে পেরেছি। এবং সর্বপ্রথম আমি এই ক্রেডিটটা আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আরজি হিসেবে দিচ্ছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আপনি এত সুন্দর একটা জায়গায় একসাথে করেছেন। সো তোমরা যারা আমাদের শিক্ষার্থী রয়েছো, ভালো কিছু পাবে সেই প্রত্যাশা করি। আমরা ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চটুকু দিব। আর আমি আজকের টোটাল এই আয়োজনের মেবি উপস্থাপক হিসেবে তোমরা অবশ্যই তোমাদের বাংলা ভাই, বাংলাবাজ তোমাদের তানভীর ভাইকেই চাইবে। সো আমি বেশি কথা বলছি না, তোমাদের তানভীর ভাই যেভাবে যেভাবে আজকের উপস্থাপনাটা করবে সেভাবে আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করবো। এবং তোমাদের যত প্রশ্ন আছে আমাদের এই কোর্স নিয়ে, যত 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 প্রশ্ন, যত শত হাজার সহস্র এগুলা যতগুলো থাকে সবগুলোই তোমরা প্রশ্ন করতে পারবা। সো আমি চলে যাচ্ছি তানভীর স্যারের কাছে পুরোটা কমপ্লিট করার জন্য। ওকে, সো আমাদের মূলত এখানে তিনটা ভাই একটু এদিকে আসেন। আমাদের এখানে হচ্ছে তিনটা প্ল্যাটফর্ম থেকে আমাদের লাইভটা চলতেছে। তো অনেক কমেন্টস আসবে আই নো, বাট এতগুলো কমেন্টসের উত্তর দেওয়া হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আমাদের সাদিক স্যার আইসিটি হ্যাভেনের ইয়েগুলো দেখবে এবং কোনো প্রশ্ন যেগুলো আমাদের কাছে আনা দরকার স্যার সেগুলো বলবে। সো তোমরা কমেন্টস করতে থাকো। আর আমাদের এডুকেশন এবং মহসিন পাটোয়ারি পেজ থেকে যারা কমেন্টস করবে তাদেরটা আমাদের মহসিন স্যার দেখবে। তোমাদের প্রশ্নগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমরা আমাদের আজকের সেশনে আলোচনা করব। আর আমার তানভীর স্যার পেজ থেকে যারা যুক্ত হবে তাদের কমেন্টসগুলো আমি দেখব। তো আমরা শুরু করি, কি রয়েছে এই ইভিআই বাই টিএমএস কোর্স, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব এবং এই কোর্সের একদম আদ্য প্রান্ত ডিটেলস আমরা আজকের এখানে আলোচনা করব। সো প্রথমেই তোমরা তিনজন মানুষকে দেখতে পাচ্ছ আইসিটি হ্যাভেন থেকে, আমাদের সাদিক স্যার এবং আমাদের মহসিন পাটোয়ারি স্যার এবং বাংলা তানভীর স্যার। সো এই তিনজন মানুষকে অনলাইন জগতে আসলে না চেনার মতো আসলে এমন শিক্ষার্থী খুবই কম। আমি জানি যে কোনো না কোনোভাবে
তোমরা আমাদেরকে চেনো, এবং সেটা অনলাইনের মাধ্যমে কিংবা কেউ আছো আমাদের অফলাইনে ক্লাস নেয়। এবং এখানে আমরা যে তিনজন দাঁড়িয়ে আছি, আমরা একই সাথে আমরা অনলাইনের পাশাপাশি কিন্তু অফলাইনেও দীর্ঘদিন ক্লাস নিয়েছি এবং এখনও নিচ্ছি। সো অনেক জায়গাতে দেখা যায় যে আমরা অনেকেই, তোমরা অনলাইনে পড়তেছো, বাট সেই জায়গাতে অনেক টিচার সবাই ভালো পড়ায়, কিন্তু আমাদের কাছে আসলে আমরা অফলাইনে যেভাবে পড়াই বা অফলাইনে আমরা স্টুডেন্টদেরকে যেভাবে কনভিন্স করি, ঠিক একই রকমভাবে আমরা অনলাইন জায়গাটাতেও আমরা তোমাদেরকে সমান এফোর্ট দিই। তো এখানে আমাদের মহসিন স্যার আছেন। আমি স্যারের সম্পর্কে আসলে বলার কিছু নেই, বাংলাদেশের আর্টস কমার্সের জন্য সবচেয়ে বড় যেই অফলাইন কোচিং স্যার, সেখানে আইএজুকেশন খোলার আগে এবং আইএজুকেশন যখন খুলেছে তখনও তিনি সার্ভিস দিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় অফলাইন কোচিং। সেখানে তিনি ইংলিশের একদম মোস্ট সিনিয়র টিচার হিসেবে তিনি যুক্ত ছিলেন। তো তার স্টুডেন্ট বাংলাদেশের হাজার হাজার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শত শত বিশ্ববিদ্যালয়, ইউনিটে, বিভিন্ন সাবজেক্টে, শত শত সাবজেক্টে আমাদের মহসিন স্যারের শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে। এরপর তিনি যুক্ত হলেন, নিজের একটা প্ল্যাটফর্ম খুললেন এডুকেশন, এবং অনলাইনে খুবই সুনামের সাথে এই প্রতিষ্ঠানটি বিশেষ করে মানবিকের স্টুডেন্ট এবং কমার্সের স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। তো আমরা সেরকম একজন শিক্ষককে পেয়েছি তোমাদের ইংলিশ সাপোর্ট দেওয়ার জন্য। এরপর আমাদের সাদিক স্যার রয়েছেন, দীর্ঘদিন ধরে অফলাইনে পড়াচ্ছেন, অফলাইনের পাশাপাশি তিনি অনলাইনে পড়াচ্ছেন, বিশেষ করে বাসাবোতে এবং সিদ্ধেশ্বরী এই এরিয়াতে যারা অফলাইনে পড়ে, এবং ভিকারুননিসা সহ দেশের একেবারে শীর্ষস্থানীয় ঢাকার মধ্যে যে কলেজগুলো আছে এই এরিয়াতে সবাই আমাদের সাদিক স্যারকে চিনে। অফলাইনে স্যারের তোমাদের সাদিক ভাইয়া সেই সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পড়ায়, রাতে এসে আবার অনলাইনে পড়ায়। সো খুবই ডেডিকেটেড একজন পার্সন। তো এরকম মানুষজনের কাছে তোমরা পড়বে। আর আমার সম্পর্কে আমি আর কিছুই নাই বলি, আমি মাঝে মধ্যে অফলাইনে পড়াই সেমিনার ক্লাস, পাশাপাশি অনলাইনে কন্টিনিউ পড়াই। এখন একটা সময় অফলাইনে অনেক বেশি পড়াতাম, এখন একটু কম পড়াই। তো যাই হোক, আমরা আসি এইবার আমাদের মোটামুটি এখানে যেটা ছিল যে শিক্ষক পরিচিতি, হোপফুলি তোমরা সামান্য একটা পরিচিতি পেয়ে গেছো। এছাড়াও আরো অনেক পরিচিতি রয়েছে। আমার পাশের দুজন মানুষের আমার আসলে তেমন কোনো পরিচিতি নাই, ওনাদেরকে আসলে আরো অনেক গুণে আমি গুণান্বিত করতে পারি, বাট আর করছি না, সময় অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে। এইবার একটা প্রশ্ন, যে কোর্সে কারা যুক্ত হতে পারবে, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই কোর্সে কারা যুক্ত হতে পারবে। সেই কোর্সে কারা যুক্ত হবে, একদম সহজ কথা, আমাদের প্রথম যে ইভিআই ছিল, আমাদের এই ইভিআই বাই টিএমএস কোর্সে এখানে প্রথমে যারা যুক্ত ছিল তারা কেবল ছিল 24 ব্যাচ। যদিও এটা নিয়ে আমাদের খুব সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা ছিল না যে আমরা পরবর্তীতে আবার ইভিআই বাই টিএমএস 2.0 আনবো, কিন্তু পরবর্তীতে আমরা চিন্তা করলাম যেভাবে আমরা স্টুডেন্ট পেয়েছি অথবা স্টুডেন্টদের আমাদের যে ফিডব্যাক, সেটার উপর ভিত্তি করে আমরা ইভিআই বাই টিএমএস 2.0 নিয়ে এসেছি। এখানে এনরোল করবে 25 ব্যাচ, সাথে 26 ব্যাচের শিক্ষার্থীরা এখানে যুক্ত হবে। তো বুঝতে পারতেছো, যেহেতু 25-26 ব্যাচ, এখানে আমরা ফুল সিলেবাস পড়াবো। এজন্য আমাদের ইভিআই বাই টিএমএস 1.0-তে আমরা যা ক্লাস রেখেছি, 2-তে আমরা এর থেকে বেশি ক্লাস রেখেছি, কারণ এখানে আমরা ফুল সিলেবাসটাতেই ফোকাস করবো। এখানে শর্ট সিলেবাস না, ফুল সিলেবাসটাতেই ফোকাস করবো। সো ফুলি বুঝতে পারছো, যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে কেবল তারাই এখানে যুক্ত হবে। ওকে, সো তোমাদের যারা 25 এবং 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, তারা আমাদের এই সেশনটাতে যুক্ত হোক। আশা করি তারাও আমাদের সঙ্গে এই সেশনটা করে উপকৃত হতে পারবে। এইবার কেন ইভিআই বাই টিএমএস 2.0 আমরা কিনবো। অনলাইনে অনেক কোর্স, এত কোর্সের মাঝখানে ইভিআই কোর্সেরও অনেক আছে, কেন আমরা কিনবো এই বিষয়টা আমাদেরকে একটু মহসিন স্যার বলবে। কেন স্টুডেন্টরা ইভিআই বাই টিএমএস 2.0 কিনবে, কেন আমাকে তারা অনলাইনে কেন বেছে নেবে? আচ্ছা, এখানে আমাদের যে বিষয়টা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, যে স্টুডেন্টরা আসলে একটা বেস্ট কম্বো চায়, যেখানে তার বাংলার যেই সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সে একেবারে সমাধান করতে চায়। এখানে আসলে অনলাইন টিচারদের ক্ষেত্রে বা অনলাইন টিচার নির্বাচন করার ক্ষেত্রে এখানে কয়েকটা ক্রাইটেরিয়া আছে। আমি যেটা বুঝি, আমি আসলে আমার প্যাশন অথবা প্রফেশন হিসেবে যেহেতু আমি টিচিংটাকেই বেছে নিয়েছি, আমার অনলাইন টিচিংটাকে আমি শুরু করেছিলাম 2018 শেষ দিকে, মানে 2019 সালে ওই সময়। সো আমি যেটা ফিল করি গত 5 বছরের একটা অভিজ্ঞতায়, যে একজন স্টুডেন্ট অনলাইন টিচারদের কাছ থেকে আসলে কী চায়, সে আসলে চায় ভালো কন্টেন্ট। ভালো কন্টেন্ট বলতে ভালো লেকচার, যে লেকচারগুলো আসলে আমি অনেক দূরে আছি। দেখো, এখানে প্রায়
অনেক অনেক স্টুডেন্ট আমাদের লাইভে জয়েন করেছো। তোমরা যদি আসলে আমাদেরকে ফিল না করো, আমরা যদি তোমাদেরকে ফিল করাতে ব্যর্থ হই, তাহলে কিন্তু আলটিমেটলি তোমরা এই ক্লাসগুলো লেকচারগুলো কোনো রকম ইউটিউবে বলো, ফেসবুক বলো, অনেক ফ্রি ক্লাস আছে, বাট তোমার সাথে যদি আমি ইন্টারেকশনটা প্রপার ইন্টারেকশনটা না করতে পারি, তাহলে আলটিমেটলি তুমি যেই কাজটা করবে সেটা হচ্ছে একদিন 2 দিন, তৃতীয় দিন কিন্তু আর ক্লাস করবে না। অনেক এরকম হয়েছে, কোর্স কিনেছে পরে কিন্তু ক্লাস করেনি। সো আমরা এরকম অনেক অভিযোগ শুনি যে আসলে ভাইয়া ওইখানে ভর্তি হয়েছিলাম, ওইখানে বাংলা ভালো কিন্তু আইসিটি ভালো না, বা ইংরেজি ভালো অন্য কোনো সাবজেক্ট ভালো না। এই জায়গা থেকে আমরা চিন্তা করলাম যে তাহলে কি করা যায়, বাংলাদেশে আসলে সবচেয়ে টপ লেভেলে কারা কারা পড়াচ্ছে, সো তাদেরকে একই আমব্রেলার নিচে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের কোনো স্টুডেন্ট যেই চাহিদা চাচ্ছে, তাদের যে চাহিদাটা আছে ওই পুরো চাহিদাটা কিন্তু সে এইখানে ফিল আপ করতে পারছে। সো এই জন্য আমরা একসাথে হয়েছি। এবং ইভিআই বাই টিএমএস 2 কেন কিনবা আমরা এখন কিছু বলবো না, বাট এটা আশ্বস্ত করতে পারি যে বাংলাদেশের বেস্ট সার্ভিস, বাংলাদেশের যদি এখানে যত মানে লাখো স্টুডেন্ট যদি একসাথে কম্পেয়ার করে যে ভাইয়া এখানে যে মহসিন স্যার আছে, এখানে যে তানভীর স্যার আছে, এখানে যে সাদিক স্যার আছে, এদের থেকে যদি আরও ভালো বোঝানোর টিচার থাকে তাহলে আমরা তাদের কাছে পড়বো। আই অ্যাপ্রিসিয়েট, এবং তোমরা সেটা করবা। আমাদের অনেক ফ্রি ক্লাস আছে, তানভীর স্যারের ফ্রি ক্লাস আছে, আমার ফ্রি ক্লাস আছে, সাদিক স্যারের ফ্রি ক্লাস আছে। এই ক্লাসগুলো দেখো, তুমি দেখো যে আসলে তুমি আমাদের লেকচার বুঝো কিনা। অ্যান্ড দেন দ্বিতীয় কথা হচ্ছে গাইডলাইন অ্যান্ড মোটিভেশন। তোমাদের জন্য সবচেয়ে বড় যে জায়গাটা সেটা হচ্ছে অনলাইনে তোমাদেরকে আমরা দেখতেছি না, তোমাদের চোখের দিকে তাকালে, বিশেষ করে একজন শিক্ষক একজন শিক্ষার্থীর চোখ দেখলেই বুঝতে পারে যে আসলে সে কী চায়। এটা হচ্ছে অফলাইন ক্লাসে, বাট অনলাইনে কিন্তু সেটা বোঝা যায় না। তোমার সাথে আমার যদি অফলাইনে আমি বিচার করি তাহলে হচ্ছে তোমার সাথে আমার চোখে চোখে সম্পর্ক, বাট মনে রাখবা অনলাইনে যে সম্পর্কটা সেটা হচ্ছে মনে মনে সম্পর্ক। সো তোমার মন আমার মন আসলে কি চায় সেটা আসলে ফিল করতে হবে এই ক্যামেরার বাইরে থেকে। সো এই জন্য আমি মনে করি গাইডলাইন এবং মোটিভেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড লাস্ট হচ্ছে ডেডিকেশন। অনেক অনলাইন কোর্স আছে যারা কিনা বিশেষ করে আমি তো তোমরা আমাদের থেকে আরও বেশি জানো, কারণ ওপেন একটা সোর্স, সবাই কিন্তু ক্লাস করার সুযোগ থাকে, সবাই কোর্স কিনতে পারো যাচাই করে। সো এইখানে অনেকে হচ্ছে ডেডিকেশনটার অভাব দেয়, প্রথম কয়েকটা ক্লাস নিয়ে কোর্সটা শেষ করে না। সো এই জায়গা থেকে আমরা আশ্বস্ত করতে চাই, আমরা ইভিআই বাই টিএমএস 1-এ আমরা সম্পূর্ণ শেষ করেছি, এবং আমরা হচ্ছে পরীক্ষার আগে ম্যারাথন ক্লাস, এখন এইচএসসি পরীক্ষা, তাও কিন্তু আমরা কিন্তু তাদের সাপোর্ট দিয়ে যাচ্ছি 24 ব্যাচের শিক্ষার্থীর জন্য। সো হ্যাঁ, সাদিক স্যার অনেক ভালো মনের মানুষ, প্রেমে একবার ব্যর্থ হয়ে স্যারের কাছে ভালো পরামর্শ চেয়েছি। ওকে, আচ্ছা ঠিক আছে, এই জন্য আমরা বললাম আমরা গাইডলাইন এবং হচ্ছে আমাদের মোটিভেশন এই জায়গা থেকে আমরা বেস্ট। ওকে, প্রেমে ব্যর্থ হওয়ার পর সাদিক স্যারের পরামর্শ শুনে সে আজকে ভালো সফল। ওকে, সো আমি মনে করি এই কয়েকটা, এই 3টা জিনিস যদি তোমরা মাথায় রাখো তাহলে আমার মনে হয় যে হ্যাঁ হচ্ছে যদি অনলাইনে যদি তুমি যদি আসলে আমি একদম টু বি অনেস্ট, আমরা এই কোর্সটাতে যুক্ত হওয়ার পেছনে কারণটা হচ্ছে যদি ধরো তুমি যদি সিঙ্গেল একটা বাংলা কোর্স কিনতে যাও অনলাইন, নর্মালি তোমাকে একেবারে একটা বাংলা কোর্স সিঙ্গেল কোর্স 600-700 টাকা তোমাকে খরচ করতে হয়। তোমার ক্ষেত্র বিশেষ 1000 টাকার নিচে আসলে এখন নাই বললেই চলে, আমি ধরেই নিলাম। ইংলিশ কোর্সগুলো আবার অনলাইনে একটু দাম বেশি। ইংলিশ কোর্সের ধরো আমরা একটা ইংলিশ কোর্স 1000 টাকাই ধরি, আচ্ছা 1000 টাকাই ধরেন না, ঠিক আছে 1000 টাকা ধরেন। আইসিটি সাদিক স্যারের অনলাইন কোর্সের ফি কত? 2100। আচ্ছা 2100 টাকা, মানে চিন্তা করা যায়। তা আমি এখানে 1000 করে ধরলেও কিন্তু গড়ে যদি 1000 করে ধরি তাও কিন্তু 3000। তো এরকম সাদিক স্যারের মতো যারা মানে গোল্ড টিচার, হ্যাঁ, তাদের কোর্স ফি কিন্তু আবার 2100, আবার এর থেকে বেশিও থাকতে পারে। তার মানে তুমি যদি সাদিক স্যারের হিসাবে 2100 করে বা তুমি 2000 করে ধরলেও তোমার কিন্তু 6000 টাকা চলে আসে। 1000 করে তুমি যদি ধরো তাহলে তোমার 3টা কোর্সের ফি চলে আসে 3000 টাকা। তাহলে সেই জায়গাতে আমি চিন্তা করলাম যে এমন একটা জিনিস কি করা যায় না যেখানে একটা কোর্স স্টুডেন্টরা কিনুক, যেখানে সবকিছু একসাথে তারা পাচ্ছে, এবং সেই জায়গাটাতে ফোকাস করে আমরা মূলত এই ইভিআই বাই টিএমএস এই কোর্সটা আমরা লঞ্চ করেছি। হ্যাঁ, তো এখানে একটা ব্যাপার, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তুমি একটা কোর্স কিনবা, তোমার ফুল একাডেমিকের, অর্থাৎ আমাদের বাংলাতে 200 মার্ক, ইংলিশে 200 মার্ক, আর আইসিটিতে 100 মার্ক, অর্থাৎ টোটাল আমাদের 500 মার্ক কাভার হয়ে যাবে এমন একটা কোর্স। দেখা গেল তুমি আমার কাছে বাংলাতে ভর্তি হয়েছো, ইংলিশের জন্য তোমাকে আরেকজন ভালো টিচার খুঁজতে হচ্ছে, আইসিটির জন্য আরেকজন ভালো টিচার, কিংবা আইসিটি সাদিক স্যারের কাছে পড়তে হয়, সে কিন্তু আবার বাংলা ইংরেজির জন্য আলাদা তাকে দৌড়াতে হচ্ছে। এই দৌড়াদৌড়িটা না করে আমরা দেখা যাচ্ছে যে এইখানে আমরা একটা ইয়ে করেছি। অ্যান্ড
আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে টাইম মিলে না। ধরো আমার বাংলা ক্লাস, তুমি সিঙ্গেল কোর্সে ভর্তি হইলে বাংলা ক্লাস হচ্ছে আমার এখানে, বাংলা ক্লাস হচ্ছে আমার 8টায়, বা ধরো বাংলা ক্লাস, আবার ইংলিশের ক্লাসও কিন্তু দেখা যাচ্ছে সেম টাইম সেম দিনেই হচ্ছে। আইসিটির ক্লাসে এরকম দেখা যায় একাধিক ক্লাস একসাথে হয়ে গেলে তোমার কোনো ক্লাসই করা হয় না। তো আমাদের যেহেতু একটা কোর্সে 3টা সাবজেক্ট, সো বুঝতে পারতেছো এখানে কিন্তু আলাদা আলাদা টাইমে হবে। ধরো আমাদের আমরা যদি বলি যে শনিবার, তাহলে শনিবারে আমাদের ধরো ক্লাস হচ্ছে বাংলা, ওকে, রবিবার আমাদের আইসিটি ক্লাস। এখন তো এমন তো হবে না যে শনিবারে তোমার বাংলা ইংরেজি আইসিটি একই টাইমে তো আর হবে না। একদিন আমাদের মাঝে মধ্যে 2টা ক্লাসে থাকে, তবে সেটা ধরো একটা 7টা থেকে 9টা পর্যন্ত হলো, আর একটা 9টা থেকে 10টা বা 10:30 পর্যন্ত হলো, এইভাবে সাধারণত হয়ে থাকে। সো ফুলি তোমরা বুঝতে পারছো। কারো যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই সেই কমেন্টগুলো করবা, এন্ড কমেন্টগুলো করলে আমরা হচ্ছে তোমাদের কমেন্টগুলো নিব এবং বুঝবো, হ্যাঁ, ওকে, এবং সেগুলোর উত্তর দিয়ে দিব। ওকে, এইবার আসি আমরা, এটা যাই না কেন যাচ্ছে না স্লাইডটাই, হ্যাঁ, ওকে। এরপর হচ্ছে কোর্সটি কাদের জন্য, এটা তো আমরা বললামই। এরপর হচ্ছে এটা এমনি ইয়ে করলে হয় না, হ্যাঁ, ওকে। আচ্ছা, এইবার হচ্ছে কোর্সের ডিউরেশন। স্যার আমাদের কোর্সের শেষ হতে কত মাস সময় লাগবে? 4 মাস। 4 মাসের ভিতরে আমরা ইনশাল্লাহ টোটাল কোর্সটা হচ্ছে তোমাদেরকে শেষ করে দিব। অর্থাৎ 4 মাসে আমাদের কোর্স শেষ হয়ে যাবে, এবং 4 মাসে ফুল সিলেবাস। এখানে কিন্তু 4 মাসে আমরা ফুল সিলেবাস তোমাদেরকে ইনশাল্লাহ ফুল সিলেবাসের উপর ক্লাস হবে, এবং এখানে মোটামুটি সপ্তাহে তোমার 6 দিনই ক্লাস থাকবে। গড়ে আমাদের সপ্তাহে 6 দিন ক্লাস থাকবে, এবং মাঝে মধ্যে ক্ষেত্র বিশেষ 7 দিনও ক্লাস থাকতে পারে। সো এখানে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই। সেই সাথে আবার এক্সাম তো আছেই, সেটার কথা আমরা আস্তে আস্তে বলবো। এইবার আমরা একটু আসি যে আমাদের এই যে এখানে এই কোর্সে কি কি থাকবে, এটা একটু সাদিক স্যার একটু তোমাদেরকে বুঝিয়ে বলবে যে আমাদের এই কোর্সে কি কি থাকবে। আচ্ছা দেখো, আমাদের যে 3 জনের যে হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি একসাথে যে কোর্সটা, এখানে আমরা বাংলায় হচ্ছে মোট 40টার মতো ক্লাস পাচ্ছি, ঠিক আছে? আমরা বাংলায় একজন একটা ভালো কমেন্ট করছে, স্যার আমি একটু উত্তর দিয়ে দিই, যে আগে শর্ট সিলেবাস পরে ফুল সিলেবাস। জি এক্স্যাক্টলি ওটাই হবে, আগে শর্ট সিলেবাসে যেই টপিকগুলো আছে সেগুলো পড়াই দেওয়া হবে, আর এরপর হচ্ছে ফুল সিলেবাস পড়াবো, ওকে। আচ্ছা, আমি যেটা চেষ্টা করবো আর কি, সেটা হচ্ছে দেখো আমাদের কিন্তু অধ্যায় মোট 6টা আইসিটিতে, তাই না? তো অধ্যায় 6 যেটা, সেটা কিন্তু শর্ট সিলেবাসে নাই, বাট 1 থেকে 5 পর্যন্ত শর্ট সিলেবাসে আছে। এই জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে 6টাকে লাস্টে রাখবো, যেন ধরো আমাদের তো এখানে এই কোর্সটাতে এইচএসসি 2500 ভর্তি হচ্ছে, আবার কি 2600 ভর্তি হচ্ছে। সো আমরা চেষ্টা করব 25কে যেন আগে কমপ্লিট করে দিতে পারি, তাই না? সেমভাবে তোমাদের বাংলা স্যার তাই করবেন, সেমভাবে তোমাদের ইংলিশে যেই স্যার আছে সেম করবে, তাই না? যেই টপিকগুলো হচ্ছে 25-এর জন্য, মানে শর্ট সিলেবাসে যেগুলো আছে এগুলা আগে পড়ানো হবে। আর এই কোর্সে দেখো বাংলায় মোট 40টা ক্লাস থাকবে, ঠিক আছে? বাংলায় ক্লাস থাকবে 40টা, ইংরেজিতে দেখো মোট 45টা ক্লাস থাকছে, এবং আইসিটিতে 49টা মোট ক্লাস কিন্তু আমরা রাখছি। আর শুধু আমাদের কিন্তু ক্লাস না, দেখো ক্লাসের বাইরে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা নিব। এক সপ্তাহে আমরা 3 টিচার যত ক্লাস নিয়েছি এর উপরে আমরা কিন্তু একটা পরীক্ষা নিব। প্রত্যেক সপ্তাহে পরীক্ষা হতে থাকবে। তোমার যে 4 মাসের কোর্স, প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা হতে থাকবে। আর আমরা যখন কোর্সটা কমপ্লিট করব তখন দেখো 3 সাবজেক্টেই আমরা হচ্ছে একটা পূর্ণাঙ্গ পরীক্ষা নিব। ধরো হচ্ছে আইসিটির জন্য আমরা 3টা করে নিব আর কি। আমি আইসিটির জন্য 3টা নিব, তারপর ইংলিশের জন্য আমাদের মহসিন স্যার 3টা নিবে, সেমভাবে আমাদের তানভীর স্যারও কিন্তু 3টা নিবে, বুঝছো? আর আমরা তো শুধু তোমাদের এই কোর্স করিয়ে শেষ করে দিব না, তোমাদের কিন্তু আমরা একদম তোমাদের যখন এইচএসসি পরীক্ষা হবে তখনও কিন্তু আমরা তোমাদের সাপোর্ট দিয়ে যাব। তোমাদের জন্য যত সাজেশন লাগে, তোমাদের আবার রিভিউ ক্লাস বলো, সব কিছু কিন্তু আমরা এই কোর্সে তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে? আচ্ছা, আর একজন কমেন্ট করছে যে ভাই কিভাবে কিনবে একটু বলবেন দয়া করে, ইউটিউব থেকে। হ্যাঁ, আচ্ছা, এটা আপনি বলেন। আচ্ছা মানে এটা শেষ করতে আচ্ছা, আমরা কোর্স পারচেজ কিভাবে করবা সব কিছু বুঝাই বলবো আস্তে আস্তে। আচ্ছা, আর এই ক্লাসগুলোর সাথে সাথে আমরা তো যতগুলা ক্লাস নিব, প্রত্যেক ক্লাসে আমরা কিন্তু হচ্ছে তোমাদেরকে কি লেকচার শিট প্রোভাইড করবো অবভিয়াসলি। আর আমাদের টার্গেট থাকবে, ধরো তুমি কিছুই পড়ো নাই, তুমি বাংলা কিচ্ছু পারো না, তুমি ইংলিশ কিচ্ছু পারো না, আইসিটি কিচ্ছু পারো না, ঠিক আছে? আর যারা এসএসসি পরীক্ষা দিয়ে মাত্র আসছো, আসলে আইসিটি পারো না, কেননা ইন্টারের আইসিটি আর এসএসসির আইসিটি কিন্তু সেম না। যাই হোক, কথা হচ্ছে আমাদের টার্গেট থাকবে একদম বেসিক থেকে তোমাদেরকে কিভাবে একদম প্রোতে নিয়ে যাওয়া যায় সেটা আমাদের টার্গেট থাকবে। কজ আমরা দেখো মাথায় রাখবো যে তুমি কিছুই পারো না, সো আমরা একদম মানে এমন না যে ধরে নিব যে তুমি অনেক কিছু পারো, সেভাবে পড়লে তো হবে না, তাই না? তুমি আমাদের কোর্সে যখনই জয়েন করতেছো আমরা ধরে নিচ্ছি যে তুমি কিছুই পারো না। হতে পারে যে 2-1জন হয়তো কিছু পারো, বাট আমরা ধরে নিব যে তুমি কিছুই পারো না। সেখান থেকে তোমাকে আমাদের টার্গেট
কিন্তু আসি না, আমি জীবনেও আমি আমার যে আইসিটি কন্টেন্ট তুমি দেখলে বুঝতে পারবা, আমি কখনোই 80-র জন্য পড়ি না। আমার টার্গেট থাকে তোমাকে কিভাবে 100-তে 100 পাওয়ানোর জন্য কি করতে হবে, আমি সেটা টার্গেট নিয়ে কিন্তু তোমাদেরকে পড়ায় থাকি। তোমরা আমার আইসিটি হেইভেনে গেলে আমার ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা, আমি যখন যে টপিকটা পড়াই সেই টপিকে কোনো জায়গা রাখি না যে এইটা স্কিপ করলেন কেন, না স্কিপ বলে আমি কোনো শব্দ বুঝি না, আমি বুঝি সব কিছু খুব ডিটেলসে শিখতে হবে আর কি। ওকে, তারপরে দেখো আমাদের তো রেকর্ডেড ক্লাসের সুবিধা অবশ্যই থাকবে, কেননা তুমি সামহাও ক্লাস মিস করতেই পারো বা নেটের সমস্যা হতে পারে, হয়তো ক্লাসের মাঝে তোমার কোনো সমস্যা হতেই পারে, সো তুমি রেকর্ডেড ক্লাসের সার্ভিসটা অবশ্যই পাবা। এরপরে আমরা কিন্তু অবশ্যই ডাউট সলভিং সেশন রাখবো, যে তোমার যত সমস্যা থাকবে আমরা এক্সট্রা একটা গ্রুপ খুলবো আর কি, বুঝছো, ডিসকাশন একটা গ্রুপ খুলবো, তোমার যত সমস্যা আছে তুমি সেখানে লিখবা, আমরা টিচারাই এটা হচ্ছে সমাধান করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আর আমাদের কোর্সের শেষ দিকে অবশ্যই, আর আমি আসলে শেষ দিকে না, প্রত্যেক ক্লাসে যখন পড়াবো ওখান থেকে ওই যতটুকু টপিক পড়াচ্ছি এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, বোর্ডে কিভাবে এমসিকিউতে কোশ্চেন হয়, তারপরে আমাদের হচ্ছে সিকিউতে কিভাবে কোশ্চেন হয়, আমি প্রত্যেক ক্লাসেই সেটা পড়াবো। আর চ্যাপ্টার শেষ হলে আমি সেই চ্যাপ্টারের টেস্ট পেপার সলভিং সব কিছু পূর্ণাঙ্গ একটা প্যাকেজ পাচ্ছ ইনশাল্লাহ। সো আমি তানভীর স্যারকে আবার দিচ্ছি, ঠিক আছে নাও। ওকে, সো তোমরা বুঝতে পারছো যে আমাদের আসলে এই কোর্সে কি কি থাকবে, অ্যান্ড একটা অলমোস্ট আসলে আমি যদি বলি এগুলো সব অনলাইনে যত তুমি কোর্স কিনো এইগুলো সবই থাকবে এখানে। আমাদের কোর্সে আসলে স্পেশালিটি এমন কিছু নাই, তুমি যে বিএ কোর্সে কিনে ওই বাংলাতে 30টা 40টা 50টা, ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু পার্থক্য না। আমি আবার বলছি আমাদের কোর্সে কি থাকছে, এটা অনলাইনে যদু মধু কদু যেই কোর্স নামাক তার কোর্সে কিন্তু এগুলো থাকবে, বাট ব্যাপারটা হচ্ছে যে আসলে টিচার কেমন পড়ায়, তার পড়ানোর কোয়ালিটিটা কেমন, সেটা হচ্ছে মেইন বিষয়। ওকে, তো এখানে আসলে মানে কোর্সের ক্লাস সংখ্যা সেটার উপর আসলে কোনো কিছু ডিপেন্ড করে না, পিডিএফ দেওয়া, তারপর হচ্ছে ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, এগুলো অলমোস্ট সব জায়গাতেই থাকে, সেখানে স্পেশালিটি কিছু নাই, স্পেশালিটি হচ্ছে আসলে টিচার, হ্যাঁ, কন্টেন্ট, কোয়ালিটিফুল কন্টেন্ট। তো আমাদের কন্টেন্টটা কেমন সেটা হচ্ছে আসলে বিষয়। এইবার কোর্স ফি কত টাকা স্যার এটা একটু বলেন, কোর্স ফিটা একটু ক্লিয়ার করে দেন। আচ্ছা, কোর্স ফির বিষয়টা একটা ডিসকাউন্ট দিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কোর্স ফি আমাদের হচ্ছে স্বাভাবিকভাবে কত হওয়া উচিত, বলো, তোমরা একটু বলো কত হওয়া উচিত। কত হওয়া উচিত বাংলা ইংরেজি আইসিটি, বাংলা ইংরেজি এবং আইসিটি এবং মিনিমাম 4 মাস পড়াবো, কত হ্যাঁ। হওয়া উচিত বলো তো, বলো একটু কমেন্টগুলো দেখি, বলো, দেখি কমেন্টগুলো চাই। কোর্স ফি বলেন, বলতেছি সাদিয়া। হ্যাঁ আচ্ছা, প্রতি টপিক শেষে কি বোর্ড প্রশ্ন অনুশীলন করানো হবে? এটা সব ক্লাসে হয়, আমার ক্লাসেও আমি বোর্ড প্রশ্ন একদম সব ক্লাসে তোমাকে যা পড়াইছি সেটার উপর বোর্ড প্রশ্ন সলভ করতে হবে। আচ্ছা আমি ইংরেজির বিষয়টা একটু বলি। আমাদের বোর্ড প্রশ্নের একটা প্লে লিস্টই থাকবে, কারণ বোর্ড প্রশ্ন তো অনেকগুলো থাকে, তবে আমরা টপিক তোমার মাথার ভিতরে ঢুকালে আসলে বোর্ড প্রশ্ন কখন তুমি পারবা, যে টপিকটা ক্লিয়ার হবে। আরেকজন বলছে 1200, হ্যাঁ। সাকিবুর রহমান বলছে 1000, আরেকজন বলছে 1000 থেকে দেখি। 1200। হ্যাঁ। বলো আরেকজন আর বলো। 100 টাকা বলতে পারো, যেভাবে হ্যাঁ, সময় 50 দিতে টাকা বলো। 50 টাকা বলতে পারো। আমার পেজের সব রিচ হচ্ছে অডিয়েন্স, সো আমার এখানে কমেন্ট আসছে 2500 টাকা, 4000 টাকা। কি বড় লোক আচ্ছা, যাই হোক, আচ্ছা। এখানে 2500 1200, ওই যে একজন ইয়ে করছেন কি 1000 থেকে 1 টাকা কম, হ্যাঁ বলো আচ্ছা 1000, সব ওকে, এই বিষয়টা একটু আমি ক্লিয়ার করি। ব্যাপারটা হচ্ছে আমাদের যদি আমাদের কথা চিন্তা করতে হয়, আমরা সেটাকে বাদ দিয়ে আমরা আমাদের চিন্তাটা টোটালি বাদ দিয়েছি তোমাদের কথা চিন্তা করে। আমরা বাংলা ইংরেজি এবং আইসিটি যে 500 মার্ক, এই 500 মার্কের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের কোর্স ফি হচ্ছে 3000 টাকা। বাট তবে যেটা দিয়ে বলো, বাট বলো তবে বলো, আমাদের এই কোর্স ফি আমরা হচ্ছে কয়দিন, 2 দিন, 1 দিন, কয়দিন দিবেন বলেন? 2 দিন। 2 দিন, 2 দিন, একটু আচ্ছা কম হয়ে যায়। 2 দিনের জন্য হচ্ছে 1750। 1750, ঠিক আছে, এরপরে বাড়বে 2 দিনের জন্য। হ্যাঁ 2 দিনের জন্য 2 দিনের জন্য হচ্ছে আমাদের 1750। 1750। এটা কিন্তু আমাদের 11 তারিখ পর্যন্ত আরেকটু বেশি ছিল, বাট আমরা এটাকে হচ্ছে 1750 করে দিচ্ছি অনলি 2 দিনের জন্য। সেটা হচ্ছে আগামী 4 তারিখ এবং হচ্ছে 5 তারিখ, 4-5 তারিখ, 4-5 জুলাই, এটা হচ্ছে 1700 টাকা। 1750। জুলাই এটার ভিতরে ওকে, 1700 টাকা। সো ভর্তি হওয়ার জন্য কিছুই করা লাগবে না, যে নম্বরটা দেওয়া আছে অনেক অনেক দেখা যাচ্ছে, নম্বরটা দেখা যাচ্ছে, ঠিক আছে কোনটা? বলতেছি 01810103012। আচ্ছা এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। ওকে, এখন কথা হচ্ছে অনেকেই চিন্তা করবে যে ভাইয়া 4-5 তারিখ আমি ভর্তি হব না, আমি আপনাদের ক্লাস দেখব। বিষয়টা বুঝিও,
ঠিক আছে, এরা হচ্ছে যারা আমাদেরকে চিনো, যারা আমাদের উপর আস্থা রাখো, যারা আমাদের প্রতি বিশ্বাস রাখো, তাদের জন্য এই 2 দিন আমরা ছাড় দিচ্ছি। আসো যারা কনফিউশনে আছো যে ভাই আপনাদের ক্লাস কেমন হয়, এই দেখি অনলাইনে তানভীর স্যার পড়ায়, আপনিও পড়ান, বাট আমাদের জন্য আসলে কিভাবে পড়াবেন, আপনাদের ক্লাসগুলো একটু যাচাই করতে চাই, তাদের জন্য হচ্ছে আমরা 6 তারিখ থেকে হচ্ছে ফ্রি ক্লাস স্টার্ট করব। হ্যাঁ, 1600 টাকা আরেকটু কমাবো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আরেকটু কমিয়ে দিই, সেটা হচ্ছে আমরা হচ্ছে 1590 করে দিই, 1750 থেকে। ঠিক আছে, 1590 করে দিলাম। যাও যাও, ঠিক আছে, যারা অন্ধবিশ্বাস করবা। 1590 একটা ডিস্টিং অফার দিয়ে দিলেন ওকে ঠিক আছে, 1590 টাকা তোমরা আমাদের আগামী 2 দিন, আগামী 2 দিন হ্যাঁ 4 এবং 5 জুলাই তোমরা পারচেজ করতে পারবা। এবার পারচেজ করার জন্য হচ্ছে আমাদের পেজগুলোতে নক দিবা, আমাদের যে পেজগুলো আইসিটি হ্যাভেন, তানভীর স্যার পেজ, এডুকেশন মহসিন পাটোয়ারির পেজ, এগুলোতে নক দিবা, অথবা একটা স্ক্রিনশট নিয়ে এই নাম্বারটা রেখে দাও। এই নাম্বারটা হচ্ছে রেখে দাও 01810103012, 01810103012। এই নাম্বারে কল দিবা, এন্ড এই নাম্বারে কল দিলে তারা তোমার সাথে যোগাযোগ করবে এবং বুঝিয়ে দিবে কিভাবে কোর্সটা পারচেজ করবা। ওকে ওকে আচ্ছা, সো যেটা বলছিলাম যে 4 আর 5 তারিখ হচ্ছে এই সুযোগটা থাকছে, আর 6 তারিখ থেকে যারা চিন্তা করছো যে ভাইয়া কেমন হবে আপনাদের ক্লাস, সো তাদের জন্য আমাদের 6 তারিখ থেকে হচ্ছে রুটিনটা। আর এই রুটিনটা আমরা 6 তারিখে বাংলা, ইংলিশ, আইসিটি টানা ক্লাস নিব, এবং সেই ক্লাসগুলোতে তোমার যত সন্দেহ আছে, আমি আবার বলছি, যদি মনে হয় যে আমাদের ক্লাস বুঝো না, ইটস ওকে। ও আরেকটা বিষয় এইখানে তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা অলরেডি কথা বলে রাখছো পেজে, সো তোমরা অনেকেই হয়তো কালকে টাকা পাঠানোর কথা ছিল, তোমরাও এইটাই পাঠাবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? 1590 পাঠাবা, ঠিক আছে? যে স্যার হচ্ছে ঘোষণা দিয়েছে, তানভীর স্যার বলেছে, সাদিক স্যার বলেছে, মহসিন স্যার বলেছে আমাদেরকে এইটা দিয়ে ভর্তি হতে। সো তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে আগামী 2 দিন ভর্তি হয়ে যাও, আবার পরে যখন ক্লাস করে তুমি দেখবা যে না ভালো লেগে গেছে, তখন কিন্তু বেশি দিয়ে ভর্তি হতে হবে নাকি? আচ্ছা, সো 6 তারিখ থেকে আমরা টাইম এবং কয়টায় কি টপিক আমরা সব কিছু আমরা ক্লিয়ারলি একটা রুটিন পোস্ট করে দিব তোমাদের জন্য। ওকে আচ্ছা, তাহলে মূল কথাটা কি দাঁড়াচ্ছে? কথাটা হচ্ছে 6 তারিখের আগে ভর্তি হলে 1590 টাকা, আর যদি 6 তারিখের পরে ক্লাস দেখে ভর্তি হতে চাও তাহলে সেক্ষেত্রে কোর্সটা আবার ফিটা বেড়ে যাবে 2 দিন পরে। এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে ভাই যদি কারো ফ্রি ক্লাস দেখতে হয় তো ইউটিউবে সার্চ দিয়ে, হ্যাঁ ফেসবুকে গিয়ে সার্চ দিলে আজকে কালকের ভিতরেই অনেক ফ্রি ক্লাস আছে, সবার দেখে নাও। তো সেটার জন্য, আর তাছাড়া 6 তারিখ থেকে এমনিতেই ক্লাস নিব, মানে রেগুলার অনেকেই আছে যারা কোর্স কিনবে না, তাদের জন্য ফ্রি ক্লাস আমরা নিব। ফ্রি ক্লাস আমরা সবসময় চলে, আমরা ফ্রি ক্লাস 1500 করা, 1590 সেম। এগুলো খালি কোর্স কেনার ক্ষেত্রে আসলে তোকে এগুলো মনে পড়ে, তাই না? রেস্টুরেন্টে বসে একটা বার্গার খাইলেও তো 100 টাকা 150 টাকা চলে যায়, খালি কোর্স কিনতে আসলে 150 টাকা কম রাখেন, 100 টাকা কম রাখেন, এগুলো হবে না। তোমাদের মনোভাব হবে উদার, অনেক বড়, সাগরের মতো, হ্যাঁ পাহাড়ের মতো হতে হবে। ওকে আচ্ছা গেল, এবার কোর্সে কিভাবে যুক্ত হবে সেটাও আমাদেরকে মোটামুটি বুঝাই দেওয়া হয়েছে। সো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু আমাদেরকে একটু বলো, কারো কোনো প্রশ্ন থাকলে। ঠিক আছে, এখন কিনলে 1590, আমরা ওটা এখন কিনলে ওটা 1590 করে দিব। এটা একটু 1590 করে দেন উজ্জ্বল ভাই, এটা 1590 করে দিচ্ছে, এখন কিনলেই করতে পারবে। হ্যাঁ এইচএসসি 25, আমি যে এইচএসসি 25 এবং তোমার এইচএসসি 26 এর পার্টনার থাকলে তাকেও নিয়ে আসো। হ্যাঁ 3 দিন দেন তো ভাই। না 3 দিন দেওয়া যাবে না ভাইয়া, 2 দিনে থাকবে। হ্যাঁ 3 দিন দিলে আবার টাইম বেশি হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ওকে, ঠিক আছে ওকে, অনেক 3 দিন দেন ভাইয়া। না ভাইয়া 2 দিনে থাকুক, 2 দিন থাকবে ইনশাল্লাহ। ওকে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? তো আমরা এই অফারটা, হ্যাঁ এই অফারটা তোমাদেরকে ডিস্টিং অফার কয়দিনের জন্য? 2 দিনের জন্য থাকবে ইনশাল্লাহ। সো আশা করি তোমাদেরকে ইনশাল্লাহ আমরা পাবো। আমরা আরেকটা ব্যাপার হচ্ছে শুধু যে একাডেমিক এখানে হবে এরকম না, এখানে সাথে সাথে অ্যাডমিশনের অনেক জিনিস, আমি বলবো না যে এখানে তোমাকে ফুল অ্যাডমিশনটা আমরা ক্লিয়ার করে দিব, বাট অ্যাডমিশনের একেবারে বেসিকটা তোমাকে আমরা ক্লিয়ার করে দিব। যেমন আমাদের কাছে প্রতি বছর অ্যাডমিশনে অসংখ্য শিক্ষার্থী আসে যে স্যার একেবারে বাংলা টোটালি কিছু পড়ি নাই, ইংলিশও, তারপরে বাংলাবাজ কোর্স, তো বাংলাবাজ কোর্স শুধু বাংলার জন্য, ওটা হচ্ছে আমাদের স্পেশাল শুধু বাংলা কোর্স। আর যারা কম্বাইন্ড চাও তারা হচ্ছে ইভিআই নিবে। আচ্ছা গেল, তো এখানে যেটা বলছিলাম যে অ্যাডমিশনের বেসিকটা আমরা কিন্তু ইনশাল্লাহ ক্লিয়ার করে দেবো। যেমন ইংলিশে অনেক স্টুডেন্ট আছে, অ্যাডমিশনে আসলে স্যার ভালো জানে যে প্রচুর স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের মানে একেবারে বেসিক একদম দুর্বল। তো অ্যাটলিস্ট এই কোর্সটা করলে বাংলা ইংরেজির
অ্যাডমিশনে গিয়ে অনেক হেল্প হবে এবং বেসিকটা অনেক স্ট্রং হবে ইনশাল্লাহ। ঠিক আছে, বাংলা কিভাবে পড়ানো হবে? বাংলা কিভাবে পড়ানো হবে? বাংলা আমাদের প্রথমত শর্ট সিলেবাসে যে টপিকগুলো আছে আমরা সেগুলো পড়বো, তারপর শর্ট সিলেবাসের বাহিরে যে গদ্য পদ্যগুলো আছে যেমন নুরুল দিনের কথা মনে পড়ে, সুচেতনা, পদ্মা, হ্যাঁ এইগুলো হচ্ছে অর্থাৎ যেগুলো নাই, প্রকৃতি প্রত্যয়, যেগুলো আমাদের শর্ট সিলেবাসের বাহিরের টপিক, এইগুলো হচ্ছে আমরা পড়বো শর্ট সিলেবাসের পরে। সো শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস সবই পড়বো। আর আমাদের প্রত্যেকটা ক্লাসের কন্টেন্ট আমরা এমনভাবে সাজিয়েছি, একদম দুর্বল স্টুডেন্ট যে কখনোই বাংলা পড়ে নাই সেও যাতে একদম ফার্স্ট ক্লাস থেকে করলে, একদম প্রথম ক্লাস থেকে করলে যাতে সে বুঝতে পারে, আস্তে 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 বেসিক থেকে তাকে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাব, ওভাবেই আমরা মূলত সাজিয়েছি। আরেকটা বিষয় যেটা তোমাদেরকে ফোকাস করতে চাই আমরা, আমাদের এখানে কিন্তু এক্সামের দুইটা সিস্টেম, একটা হচ্ছে উইকলি মডেল টেস্ট, একটা উইকে যতগুলো ক্লাস হবে তার উপর আমাদের একটা মডেল টেস্ট হবে, তাহলে তার মানে উইকলি মডেল টেস্ট হচ্ছে, অ্যান্ড এরপর হচ্ছে আমাদের যেটা হবে সেটা হচ্ছে একদম ফাইনাল রিভিশন মডেল টেস্ট। এখন প্রশ্ন হচ্ছে ভাই এক্সামগুলো আসলে কেন? এক্সামগুলোর ব্যাপারটা তোমাকে একটু ক্লিয়ার করে বলি। সাধারণত ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, ইংলিশ সেকেন্ড পেপারে তো এমসিকিউ নাই, ফার্স্ট পেপার আছে কোথাও নাই। তো এইগুলোতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তুমি আসলে কতটুকু বুঝতে পারছো সেটার উপর আমরা বেস করে এমসিকিউ গুলো দিব, যাতে তুমি আসলে পড়াটা কতটুকু বুঝতে পারছো সেটার উপর ডিপেন্ড করে আমরা এমসিকিউ দিব, এইভাবে করবো। আর বাংলা ফার্স্ট পেপারে তো এমসিকিউ আছে, সেকেন্ড পেপারে এমসিকিউ নাই, সেখানে আমরা কিছু এমসিকিউ যুক্ত করে দিব। এইটা যে এই কাজটা করবে। এখন বলতে পারো ভাইয়া বাংলা সেকেন্ড পেপার এরপর হচ্ছে ইংলিশ ফার্স্ট সেকেন্ড পেপার তো এমসিকিউ নেই, তাহলে আপনি এমসিকিউ এক্সাম কেন নেবেন? নেওয়া দুইটা কারণ। ফার্স্ট অফ অল হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ভাই রিটেন এক্সাম অনলাইনে নেওয়া যায় না, আর নাম্বার টু হচ্ছে এখন কাজে না লাগলো আমরা কিন্তু বলছি অ্যাডমিশনে বেসিকটা ক্লিয়ার করে দেবো। সো অ্যাডমিশনে তোমাকে কিন্তু এমসিকিউ আনসার করতে হবে ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে, বাংলা সেকেন্ড পেপার ফার্স্ট পেপারে। সো ওইটার জন্য ওইটা তোমাকে কাজে দিবে তোমার অ্যাডমিশনে, এবং এখন থেকে অ্যাডমিশনের বেসিক স্ট্রং, এবং যখন অ্যাডমিশন যখন দিবে তখন আর এগুলো নিয়ে ঝামেলা করা লাগবে না, তখন নিজে নিজে পড়ে অনেক জিনিস তুমি আয়ত্ত করে ফেলতে পারবা আশা করি। ওকে আচ্ছা, বাংলা ফার্স্ট সেকেন্ড, জি বাংলা ফার্স্ট সেকেন্ড সবই হবে। তার মানে এই কোর্সে কি পাচ্ছ? ক্লাস, রেকর্ডেড ক্লাস সুবিধা, এরপর হচ্ছে আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে তোমাদের উইকলি এক্সাম, এরপর হচ্ছে ফাইনাল রিভিশন এক্সাম, ফাইনাল মডেল টেস্ট যেটা সেটাও হবে। সো স্যার আসেন আমরা এন্ডিং করে দিই। কোর্স পার্সেস টাইম বাড়ান। আচ্ছা, কোর্স তোমরা কিনতে পারবা, আমরা 25 জুলাই থেকে ক্লাস শুরু করব, এর মধ্যে কিনতে পারবা, বাট ডিসকাউন্টে ভর্তি হওয়ার জন্য এই 2 দিন আমরা সময় দিয়েছি। আমাদের কোর্স ফি দিন দিন কমবে না, দিন দিন বাড়বে, ঠিক আছে? সব সাবজেক্ট 4 মাসের মধ্যে, জি সব সাবজেক্ট 4 মাসের মধ্যে, ফুল সিলেবাস, জি ফুল সিলেবাস, ঠিক আছে। ওকে, আমরা আবার বলেছি এটা একটু ক্লিয়ার করে নিই, যারা 25-এর আছো তাদেরকে আমরা আগে শেষ করবো, অ্যান্ড দেন যারা 26-এর আছো ফুল সিলেবাস শেষ করার জন্য আমরা আগে হচ্ছে যে শর্ট সিলেবাস আছে সেটা শেষ করব। এটা ক্লিয়ার থাকবা সবাই, ঠিক আছে? আর কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটাও আমাদেরকে করতে পারো। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো, এবং আমাদের এই কোর্সের বিষয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যারা আমাদের ইভিআই বাই টিএমএস 1.0 কিনছে তাদের কাছ থেকে একটু জেনে নিও যে আসলে আমরা কেমন পড়াই, কেমন সার্ভিস দিই, সেটা জেনে তুমি হচ্ছে ক্লাসটা আমাদের কোর্সে পারচেস করবে, তাহলে তুমি আসলে বুঝতে পারবে। অনেক সময় হয় কি অনলাইনে একটা ব্যাপার হচ্ছে ওই সবাই এখন তো যেমন গত 1 বছরেও এত প্ল্যাটফর্ম ছিল না, এই 1 বছরের ভিতরে এই বছরে 2023-24 সালে যেই পরিমাণ অনলাইনে প্ল্যাটফর্ম বাড়ছে, সো ফলে দেখা যায় স্টুডেন্টরা আসলে কোথায় যাবে, হ্যাঁ এই জিনিসটা একটা মানে সন্দিহান হয়ে যায়। অনেক টিচার, অনেক প্ল্যাটফর্ম, তো এত কিছুর মাঝখানে এখন ব্যাপারটা হচ্ছে ট্রাস্টেড একটা কোর্সে ভর্তি হওয়ার পর দেখলা যে ভাইয়া অনেক মোটিভেশন দিছে, অনেক স্বপ্ন দেখাইছে, অনেক বড় কথা বলছে, কিন্তু দেখা যায় যে পেইড ব্যাচের ক্লাসের সময় সে গিয়ে ঘুমায়, পেইড ব্যাচের ক্লাসের সময় সে ঠাস করে বলে যে আজকে আমি ক্লাস নিতে পারবো না, হ্যাঁ আজকে আমি একটু বাইরে আছি, পার্সোনাল কাজে বিজি। কোন পার্সোনাল কাজে বিজি? এখান দিয়ে তোমার ক্লাস অফ। তো একটা ট্রাস্টেড জায়গাতে ভর্তি হওয়া এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো অ্যাটলিস্ট আমাদের এখানে মোটামুটি যারা আছে তারা অনলাইনে এমন না যে হুট করে এসে উত্থান হয়েছে, হ্যাঁ এরকম কেউ নাই এখানে। অ্যাটলিস্ট আমরা 3 জন দীর্ঘদিন ধরে পড়াচ্ছি এবং নিজেদের বড় প্রতিষ্ঠান রয়েছে। তো এইসব জায়গাতে অবভিয়াসলি এখান থেকে তুমি প্রতারিত হওয়ার কিছু নাই, এখান থেকে তুমি খারাপ সার্ভিস পাওয়ার কিছু নাই, এটা খুব নর্মাল বিষয়। এখন তুমি এমন একজনের কাছে পড়লা যে দেখা গেল যে এমন একটা কোর্সে ভর্তি হলা যাকে তুমি গত 6 মাস আগেও তুমি তাকে চিনতে না। আমাদেরকে হ্যাঁ প্রতিদিন আমাদেরকে নতুন নতুন মানুষ চিনে, তবে আমরা সার্ভিস দিচ্ছি সেই করোনাকালীন সময় থেকে, একদম করোনা যেই সময় সেই সময় থেকে আমরা অনলাইনে রয়েছি। তো এত কথা বলার উদ্দেশ্য একটাই যে আমাদেরকে বড় করে রিপ্রেজেন্ট করা উদ্দেশ্য না, উদ্দেশ্য একটাই যে এখানে আসলে অ্যাটলিস্ট তুমি একটা বিশ্বস্ত জায়গায় আসবে ইনশাল্লাহ। ওকে ঠিক আছে। আচ্ছা, আমি একটু পেমেন্টের ব্যাপারটা তোমাদেরকে একদমই ক্লিয়ার করে দিই। দেখো আমাদের এখন যে পেমেন্ট তোমরা পেয়েছো অ্যামাউন্টটা, তাই না, যে 1590 টাকা, এটা শুধু কালকে এবং পরশু দিন। তার মানে আজকে যেহেতু অলরেডি আমাদের কত তারিখ, আমাদের হচ্ছে আজকে 3 তারিখ, তাই না, তো 4 তারিখ এবং 5 তারিখ এই 2 দিন তোমরা এই অ্যামাউন্টে ভর্তি হতে পারবে। এবং আমি তোমাদেরকে সত্যি বলছি
পরের দিন থেকে পেমেন্ট বেড়ে যাবে, ঠিক আছে? এবং তুমি যদি ভাবো যে না এমনি এমনি হয়তো বলছে যে আসলে বাড়বে না, এমনি দ্রুত ভর্তি নিয়ে জন্য, না, আমরা যেটা বলছি এটাই সত্যি, যে 2 দিন হচ্ছে এটা অ্যামাউন্টে ভর্তি হতে পারবা, পরের দিন থেকে আমাদের পেমেন্টটা আসলে বেড়ে যাবে। এবং আমাদের হচ্ছে প্রত্যেক 10 দিন পর পরই আমাদের 5 টাকা পেমেন্টটা, হলেও বাড়বে। হ্যাঁ 5 টাকা। আচ্ছা, আরেকটা বিষয় আমি একটু বলি, অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া বাংলাবাজ কোর্স আর ইভিআই কোর্সের ভিতর পার্থক্য কি? খুবই সিম্পল ভাই, অনেকেই আছে যাদের শুধু বাংলায় প্রবলেম, তো তাদের জন্য আমরা প্রতি বছর বাংলাবাজ কোর্স লঞ্চ করি প্রতি সেশনে। আর অনেকেই আছে যে বাংলা ইংরেজি একসাথে কম্বো চায়, তো কম্বো চাইলে তখন হচ্ছে এটা ক্লাস, ওইটার ক্লাস, এটার ক্লাস, বাংলা যেহেতু এটা শুধু বাংলা কোর্স, কাজে ওখানে ক্লাসের সংখ্যা একটু বেশি হয়। তো আর এটা হচ্ছে কম্বাইন্ড কোর্স, এখান থেকে বাংলা ওখানে একটু ক্লাস বেশি হবে। আর তাছাড়া এটা হচ্ছে কম্বাইন্ড, ওটা হচ্ছে সিঙ্গেল কোর্স, পার্থক্য এটাই। আর এখানেও সব বাংলা ক্লাস আমি নিব, ওখানেও সব বাংলা ক্লাস আমি নিব। এখন তুমি কম্বাইন্ড কিনলে এটা কিনবা, সিঙ্গেল দরকার হলে ওই শেষ, এটাই। ওকে, এই কনফিউশনটা আমি ক্লিয়ার করে দিছি, এটা আশা করি এটা নিয়ে আর কোনো কমেন্ট। আচ্ছা দেখো, আসলে সব আমারও যেমন আইসিটির কথা যদি বলি, আমার কিন্তু আইসিটি ইন্ডিভিজুয়াল কোর্স আছে, মহসিন স্যারেরও ইন্ডিভিজুয়াল কোর্স আছে। তোমাদের যদি কোনো সাবজেক্টে ইন্ডিভিজুয়াল প্রয়োজন হয়, যে না তোমার খালি আইসিটির সমস্যা, তুমি আইসিটি কোর্সের জন্য আমার আইসিটি কোর্স নাও। হ্যাঁ, আমার অবশ্য ইবিআইতে আমি যে ক্লাস নিব, আইসিটি হেভেনের ক্লাসের কোনো পার্থক্য নেই, সেম ক্লাস থাকবে, ঠিক আছে? সেম ক্লাসের সংখ্যা সব কিছু সেম থাকবে। আর হচ্ছে যদি তোমার 3 সাবজেক্টে সমস্যা থাকে, আসলে দেখা যায় যে তুমি হয়তো অন্য কোনো টিচারের কাছে আগে কোনো একটা সাবজেক্ট পড়েছো বাংলা ইংরেজি আইসিটির মধ্যে, তো তুমি যদি চাও যে না আমি আর একটু ঝালিয়ে নিতে চাই, তাহলে আমাদের সাথে যুক্ত হতে পারো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি সত্যি তোমাদেরকে কথা দিচ্ছি, আমাদের এই কোর্স থেকে তুমি বেনিফিটেড হবা। কেননা আমি আমার আইসিটির দিক থেকে আমি তো জানি তুমি যেই কন্টেন্টই আগে পড়ো না কেন, আমি হচ্ছে যে কন্টেন্টটা দিব তুমি 100% হ্যাপি হবা। আর দেখো আমাদের এই কোর্সে কিন্তু এইচএসসি 25 এবং 26 উভয়ের জন্য, হ্যাঁ আমরা মাথায় রাখছি 25-26 যেন উভয় আমাদের কোর্সে জয়েন করতে পারে। সো কোনো সমস্যা নেই, 25-26 একসাথে কোনো সমস্যা নেই। কেননা দেখা যাচ্ছে যে কিছু হচ্ছে আমাদের হয়তো অধ্যায় হচ্ছে বাদ হয়ে গেছে আর কি শর্ট সিলেবাসে, সেগুলো কিন্তু আমরা হচ্ছে পরে নিব আর কি, বুঝতে পেরেছো? আর আমাদের অনেকে বলছো যে ক্লাস কবে থেকে শুরু হবে, আমরা ইনশাল্লাহ 26 তারিখ থেকে ক্লাসটা শুরু করব, আমাদের জুলাই মাসের 26 সোনার তারিখ ছেলে থেকে। কমেন্ট করছে, সোনার ছেলে নাম হচ্ছে মাহফুজ হাসান আকাশ, কোর্সে 200 হলেই 3 লক্ষ টাকা, তুই ম্যাথ নিয়ে পড়াশোনা করিস, হ্যাঁ অনেক ভালো করবি। সোনার ছেলে কমেন্ট করেছে, খুবই অসাধারণ কমেন্ট, সে বসে বসে হিসাব করে দেখো ভাইয়া, আসলে হিসাব করে তুমি হচ্ছে হিসাব করো, ঠিক আছে, এবং আমি চাই যে তুমিও এরকম কোর্স না আনো, হ্যাঁ স্টুডেন্টরা তোমার কোর্স কিনুক, হ্যাঁ তুমি অবশ্যই এর ভালো হিসাব করছো। আর অবশ্য আমরা কিন্তু এত ইউনিভার্সিটি ভর্তি আমাদের সাথে যোগাযোগ করিস, হ্যাঁ তুই কোন সাবজেক্ট পড়াইতে পারোস আমরা তোকে নিয়ে আসবো, তুই অনেক টাকা ইনকাম করবি। ওকে, অবশ্য আমরা সত্যি বলতে 3 লাখ টাকার হিসাব করে এখানে আসি নাই, ঠিক আছে? আমরা চেষ্টা করব আমরা বেস্ট সার্ভিস দেওয়ার, এবং আমি তোমাদেরকে আবারও কথা দিচ্ছি আমাদের এই কোর্স থেকে তুমি 100% বেনিফিটেড হবা। এবং হচ্ছে তোমার এই কোর্স যদি তুমি সবগুলা ক্লাস ঠিক মতো করতে পারো, তাহলে বাংলা ইংরেজি এবং আইসিটিতে তোমার আসলে কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তুমি তোমার সব পরীক্ষাতে তো ভালো করবা, অ্যাডমিশনেও দেখবা অনেক এগিয়ে থাকছে অন্য যে কোনো স্টুডেন্টের থেকে। সো আমি যদি একটু সামারি করতে চাই, তাহলে দেখো আমরা আসলে আমাদের যে EBI/TMS 1.0 কিন্তু অলরেডি আমরা শুরু করেছিলাম আরও 6-7 মাস আগে, ঠিক আছে? আমরা ওইটা এনেছিলাম শুধু এইচএসসি 24-এর জন্য, বাট এখন আমরা EBI 2.0 এনেছি একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের EBI 1.0টা কিন্তু অনেক সফল ছিল, কেননা আমাদের স্টুডেন্টদের কমেন্ট, তারা কিন্তু আমাদেরকে হচ্ছে মেসেজ দেয় এখনও যে স্যার আমরা খুবই খুশি, বাংলা ইংরেজি আইসিটির পরীক্ষা হবে। আমি কিন্তু আমার আইসিটির জন্য এক্সট্রা ক্লাসও রেখেছি ওদের জন্যই, হ্যাঁ। সো এই জন্য আমরা এনেছি EBI/TMS 2.0 কোর্স। এটা আমরা হচ্ছে শুরু করছি এই মাসেই, মানে এই জুলাই মাসের 26 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। আর ক্লাসের রুটিন তো আমরা দিব, আর হচ্ছে আমাদের যে আমাদের ফ্রি ক্লাস আগে দিয়ে দিব, আর পেইড আমাদের প্রাইভেট গ্রুপে যেটা ওটা শুধু প্রাইভেট গ্রুপেই দেওয়া হবে, এটা তোমাদেরকে পাবলিকলি দেওয়া হবে না। ওকে, ঠিক আছে। কত দিনে ফুল সিলেবাস চ্যাপ্টার হবে, মানে ফুল সিলেবাস কভার 4 মাসে টোটাল ফুল সিলেবাসটা কমপ্লিট করে দিব। ওকে, আর 4 মাসের আগেই শর্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর আমাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা কিন্তু ক্লাস মিস করি না। আমাদের EBI/TMS 1.0 যারা কিনেছে তারা দেখেছে যে আমরা কিন্তু একদম মানে কারণ ছাড়া, ধরো আমি খুব অসুস্থ কিংবা আমি আর্জেন্ট আমি ঢাকার বাইরে চলে যেতে হচ্ছে, এরকম ছাড়া আমাদের
ক্লাস কিন্তু মিস হয় না। তো কাজেই আমরা কিন্তু একদম জাস্ট টাইমেই ইনশাল্লাহ, আমরা তো 4 মাস বলেছি, 4 মাসে ইনশাল্লাহ শেষ হবো। হয়তো বা একটু বেশি এদিক সেদিক হতে পারে, কারণ সবাই মানুষ, আমাদেরও আসলে সুবিধা অসুবিধা আছে, আমরাও অবশ্যই আমাদেরও ক্লাস মিস হবে, এটা খুব নর্মাল বিষয়। আমি আজকে খুব ক্লাস নিতে পারছি, সুস্থ আছি, আর আগামী দিন আমি হয়তো সুস্থ নাও থাকতে পারি, তখন তো আমার পক্ষে আর ক্লাস নেওয়া সম্ভব না। আমারও ফ্যামিলি আছে, তাই না? আমার ফ্যামিলি বলতে আমার বাপের ফ্যামিলি, তো সব কিছু মিলিয়ে আমার সবাই মানুষ, সুস্থতা অসুস্থতা সব কিছু আছে, সব কিছু মিলিয়ে ওভারঅল ইনশাল্লাহ 4 মাসের ভিতরে আমরা শেষ করে দিব। স্যার আসেন, তাহলে আর কোনো কথাবার্তা থাকলে বলে আমরা শেষ করে দিই। হ্যাঁ, ওকে, আচ্ছা, সবশেষে যেই কথা সেটা হচ্ছে তোমরা যারা এখানে ধরো কাউকে নিয়ে, আমাকে নিয়ে কনফিউশন আছো যে ভাইয়া, তানভীর ভাই আপনি তো অনেক ভালো পড়ান, সাদিক ভাই আপনি তো অনেক ভালো পড়ান, কিন্তু ওই লোকটা কে, ওই যে মহসিন স্যার বলতেছেন, হ্যাঁ ওনাকে আসলে কেমন পড়ায়, হ্যাঁ ভালো হবে কি না, এই কনফিউশন যারা আছে তারা হচ্ছে আমাদের যে এডুকেশন ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে সিদ্দিক মহসিন পাটোয়ারি চ্যানেল, ওইখানে গিয়ে ক্লাস কর দু একটা। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র হচ্ছে মহসিন ভাই, সবচেয়ে সিনিয়র, এবং পড়ানোর অভিজ্ঞতা এক্সপেরিয়েন্স সবচেয়ে বেশি হচ্ছে মহসিন স্যার। তো মহসিন স্যার এখন যেহেতু নিজে প্রতিষ্ঠান চালায়, ওইভাবে এখন আসলে ফ্রন্ট লাইনে এসে আসলে ক্লাস নেয় না। তো দেখা যায় আবার আমাদের এখানে কিন্তু সব উনি, ওনার নিজের প্রতিষ্ঠানের ক্লাসগুলো দেখা যায় যে উনি নেয়, পাশাপাশি অন্য টিচার নেয়, বাট এখানে কিন্তু উনি ক্লাস নেয় সর্বোচ্চ অগ্রাধিকার। তো কাজেই আমাদের এই 3 জনের মধ্যে উনি সবচেয়ে বেশি সিনিয়র, এবং ক্লাস নেওয়ার অভিজ্ঞতা ওনার সবচেয়ে বেশি, এবং উনি আমাদের থেকে অনেক বড় বড় প্রতিষ্ঠানে ক্লাস নিয়েছে। তো বুঝতে পারতেছো যে কনফিউশনের কোনো সুযোগ নাই। ওকে, তারপরেও স্যারের ইউটিউব চ্যানেল মহসিন স্যার ইংলিশ লিখে সার্চ দিলে স্যারের অনেক এডুকেশনের ক্লাস, নিজের অনেক পার্সোনাল ইউটিউব চ্যানেল, সব কিছু মিলে চলে আসবে, ওখান থেকে দেখে নিই। ওকে, ঠিক আছে। তো আমরা ক্লাস কয়টা থেকে শুরু হবে, বলতে আমাদের ক্লাসগুলো রুটিন দিয়ে দিব, রাতে হবে। হ্যাঁ, রাতে হবে। আমরা রুটিন দিয়ে দিলে প্রাইভেট গ্রুপে যারা ভর্তি হবে তারা সেই রুটিন পেয়ে যাবে। আর 6 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হবে, তখন হচ্ছে 6 তারিখ থেকে আমাদের ফ্রি ক্লাস শুরু হবে, সেটা রুটিনটা আমরা পাবলিকলি জানাই দেবো। ওকে, তো সবাই ভালো থাকবা, আমরা আর কথা না বাড়াই, আমাদের একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমরা একটা হাসি দিই, তারা একটা স্ক্রিনশট নিয়ে নেয়, ঠিক আছে? ওকে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।